বর্তমানে শাসক নেতাদের কারনামাটা দেখুন, যেখানে প্রকাশ্যে শাসক নেতারা বলছেন বিজেপি করলেই গাছে বেঁধে রাখবো, আর বিজেপি করলেই পিটিয়ে ঠান্ডা করে দেব, পুলিশ এসে নিয়ে যাবে। রায়নার এই সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন কে না খোদ তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভাবুন একবার, প্রকাশ্যে এমনই বেলাগাম মন্তব্য করছে কে? রাজ্যের শাসক দলের কেষ্টবিষ্টুরা। আর সত্যি এমন মন্তব্য করবে নাই বা কেন? তারা তো ভয় পেয়েছে, তাই এই ধরনের মন্তব্য করছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই যে চক্রান্ত, এই চক্রান্ত যদি করে, এটা যদি আমাদের কানে আসে, আমাদের নজরে আসে, সে বিজেপি করে কি কোন দল করে আমি দেখবো না। সে হচ্ছে সমাজ বিরোধী, তাকে গাছে বেঁধে রেখে দেওয়া হবে, পুলিশ এসে তাকে নিয়ে যাবে আলাদা অবস্থা। ধমক চমক, হুমকি হুঁশিয়ারি যেন শাসকের মজ্জায় মজ্জায়। এবার বিজেপি নেতাকর্মীদের হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার নিদান তৃণমূল ব্লক সভাপতির। ঠান্ডা করবে একটা করে বিজেপিকে। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চর্চা, কোনো বিজেপির ক্যাডার কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে গাছে বেঁধে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিজে হসপিটালে ভর্তি করবে। আগেও তো অনেক বিজেপি লিডার তো অনেক কিছু কথা বলে, ধরো অনেক রকম ভাবে তৃণমূল নেতৃত্বের অনেক কথা বলে, এমনকি কে কি লিডার বললো সেটা বড় কথা নেই, বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষকে কতটা পরিষেবা দিয়েছে সেটা দেখতে হবে আমাদেরকে। বামদেব মন্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন, এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে। আসলে উনি আগে সিপিএমে হাত মারছিলেন, তাই মানুষকে মারধর করাটা ছোট থেকে শিখেছেন। আর তারপরে তৃণমূলে এসে তৃণমূলে ওনাকে কিভাবে জেলে পুরেছিল সেই স্মৃতি হয়তো উনি ভুলে গেছেন। এই কথা বলার পর মঞ্চ থেকে নামার আগেই স্বচ্ছ প্রশাসন হলে তারা ওনাকে গ্রেপ্তার করতেন। নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধীদের প্রতি ততই তীব্রতর হচ্ছে শাসকের হুমকি হুঁশিয়ারি। এভাবে ভয় দেখিয়ে কি গদি বাঁচাতে চাইছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।